মধ্যমগ্রাম স্টেশনের কাছে মাঝরাতে বিস্ফোরণে মৃত্যু ভিন রাজ্যের বাসিন্দা সচিদানন্দ মিশ্রের। ঘটনাস্থল থেকে পরিদর্শন করে এনআইএ তদন্তকারীরা বেশ কিছু তথ্য প্রমাণ নমুনা সংগ্রহ করেছে। ফরেনসিক বিশেষজ্ঞরা সেই নমুনা নিয়েও গিয়েছে। সেটাই তো ভাবছি, আমরা কোনো নিরাপত্তা পাচ্ছি না। বাচ্চাদের স্কুলে দিয়ে বাড়িতে ফিরলে বসা যাবে না। মধ্যরাতে বিস্ফোরণের শব্দে কেঁপে উঠল মধ্যমগ্রাম স্টেশন সংলগ্ন মধ্যমগ্রাম হাই স্কুলের গেটের বাইরে বিস্ফোরণ। এইখানে যেখানে কালো প্লাস্টিক দিয়ে ঢাকা রয়েছে রবীন্দ্র মুক্ত মঞ্চ, ঠিক মধ্যমগ্রাম হাই স্কুল এবং স্টেশন সংলগ্ন অঞ্চলে, সেখানে সেই যুবক বসেছিল এবং তখনই বিস্ফোরণটি ঘটে। প্রকাশ্যে এসেছে ঘটনার সিসি ফুটেজও। এই যুবক যখন রক্তাক্ত অবস্থায় ঘটনাস্থলে পড়ে থাকেন, তখন স্থানীয় বাসিন্দারা তারা উদ্ধার করে পুলিশের সহযোগিতায় বারাসাত হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে বেশ কিছু সময় চিকিৎসাধীন থাকার পর যুবকের মৃত্যু হয়। ঘটনাস্থলে পৌঁছয় বেঙ্গল স্টেপের বিশেষ দল ও ফরেনসিক বিশেষজ্ঞরা। ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করে ফরেনসিক বিশেষজ্ঞরা। এই জায়গায় ফরেনসিক টিম এসে তারা কিন্তু গোটা বিষয়টি থেকে নজরদারি চালান, গোটা বিষয়টি খতিয়ে দেখেন এবং এখান থেকে নমুনা সংগ্রহ করেন। সেই মুহূর্তে আমরা দেখি ফরেনসিক আধিকারিকরা ঠিক এই জায়গা থেকে বেরিয়ে এই স্কুলের যে সামনে নোটিশ বোর্ড, সেখানে তারা যান এবং সেই নোটিশ বোর্ডে আমরা দেখতে পাই যে কাঁচের দেওয়াল, সেই কাঁচের দেওয়াল কিন্তু ভাঙা রয়েছে। স্কুলের সামনে থেকে নমুনা সংগ্রহ করা হয়। যে বিস্ফোরণের ঘটনা ঘটেছে তার পরবর্তী ক্ষেত্রে কিন্তু কোনো স্প্লিন্টার পাওয়া যায়নি। যদি বোমার ভিতর স্প্লিন্টার নাই থাকে তাহলে কেন এই ধরনের বোমাকে এখানে হঠাৎ করে ব্লাস্ট করানো হলো? তাহলে কি উদ্দেশ্য ছিল যে উদ্দেশ্যটাকে চরিতার্থ করতে ব্লাস্ট করানো হলো? বিস্ফোরণ স্থলে মেলেনি স্প্লিন্টারের হদিশ। যে কোনো বোমায় ব্যবহার হয় স্প্লিন্টার। উড়ালপুলের নিচে কেন ফাটলো বোমা? উড়ালপুলের ক্ষতি করার চেষ্টা। বোমা হাত বদলের সময় বিস্ফোরণ। গভীর রাতে শুনশান রাস্তায় কেন বিস্ফোরণ? প্রাইমারিলি যে আমার এক্সপার্ট ছিলেন অফিসার, উনি বলেছেন কি এটা একটা ইলেকট্রনিক ডিভাইসের মিসহ্যান্ডলিং কারণে হয়েছে। এক্স্যাক্টলি কি রকম এক্সপ্লোজিভ আছে, কি স্ট্রেংথ আছে, কি নেই, উনি স্যাম্পল নিয়েছে, ওটা ওনার তারপরে রেজাল্ট করেই বলতে পারবেন। এলাকার সুরক্ষা নিয়ে প্রশ্ন তুলছেন স্থানীয়রা। কত বাচ্চা, কত পাবলিকের ক্ষতি হয়ে যেত, তো সেটাই আমরা বলছি যে এটা একটা নিরাপত্তার দরকার। এটা তো ঠিক হচ্ছে না যেটা হচ্ছে। বাচ্চাকে স্কুল দিয়েও বাড়িতে গিয়ে সেফটি থাকছি না সুরক্ষিত না বাচ্চা আমার। বিস্ফোরণের ঘটনাকে গুরুত্ব দিতে অস্বীকার করছেন পুর প্রধান। অন্যদিকে খতিয়ে দেখার আশ্বাস বিধায়ক ও রাজ্যের মন্ত্রীর গলায়। এখন স্কুলের সামনে বিস্ফোরণ হচ্ছে, এটা তো হয়েছে, এটা তো নতুন বা গোপন করার জায়গা না। এটা বোমা বিস্ফোরণ, এটা না কি বিস্ফোরণ, এখন পুলিশ তদন্ত না হলে বলা যাবে। আমরা চাইবো যে মধ্যমগ্রামের লোকরা, বাসীরা এটা আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। এটা স্থানীয় পর্যায়ের নয়, কিন্তু অনুসন্ধান চলছে, পুলিশ অনুসন্ধান করে নিশ্চয়ই পাবে। বাংলার সুরক্ষা এখন শিখে তো বিরোধীদের। আমরা কেউ পশ্চিমবঙ্গে সেফ নই। জঙ্গিদের একটা নিরাপদ হাত তৈরি হয়েছে এই বাংলা, এবং মূলত কলকাতার আশেপাশের এলাকাগুলো যেখানে বসে আছেন রাজারহাট, নিউটাউন সহ বিস্তীর্ণ এলাকা ভারত বিরোধী কর্মকাণ্ডের একটা আঁতুড় ঘরে পরিণত হয়েছে। দিন কয়েক পরই রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার আগে সভাস্থলের কয়েক কিলোমিটার দূরে বিস্ফোরণ। নিরাপত্তার উপর উঠছে বড় সড় প্রশ্ন। বড় সড় নাশকতার ছক্কসা হচ্ছিল। এত কিছু হয়ে গেলেও কিছুই জানেন না রাজ্যের ইন্টেলিজেন্স কর্তারা। মমতার দপ্তরের ব্যর্থতা দিনের আলোর মতো স্পষ্ট হয়ে যাচ্ছে। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।